কি জয় পরম পবিত্রশ্রী ভক্তি প্রজ্ঞানকে সর্বস্বামী মহারাজ কি জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় গৌরবাজি মহারাজ কি জয় জয় অনন্তরী কৃষ্ণবৃন্দ জয় সমাজ ভক্ত জয় মায়াপুর ধাম রাধা কৃষ্ণ যমুনা জিউ জয় অনন্ত কবি বৈষ্ণববৃন্দ জয় আজকের শুভ রাধাষ্টমী তিথি পড়া কি জয় সকল ভক্তবৃন্দ কি অনন্ত কবি বৈষ্ণববৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে পরিপ্রাজক আচার্য অবশিষ্ট অষ্টোত্তর সদশ্রী ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে এবং উপস্থিত যে সমস্ত শুদ্ধ ভক্ত এর আগে মঞ্চে যারা ভগবানের সে মুখনিসৃত বাণী পর্যালোচনা করেন তাদের সকলের চরণে ধন্যবাদ প্রণাম জানাই। উপস্থিত যে সমস্ত ভক্ত রয়েছেন যারা এখানে রয়েছেন সকল ভক্তবৃন্দের চরণে আমার সশস্ত্র ধন্যবাদ প্রণাম জানাই। আপনাদের খুবই কষ্ট হচ্ছে কারণ এরকম একটা পরিবেশ একটু পরিবেশটা গরম ভাব, তো একটু কষ্ট করুন রাধারানীর কৃপা পাওয়ার জন্য। দেখুন সাধন করতে হয়, সাধন করলে তবেই ভগবানকে পাওয়া যায়, সাধন ছাড়া ভগবানকে পাওয়া সম্ভব নয়। তাই সাধনার মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়। সাধন কিভাবে হয়? কষ্টের মধ্যে দিয়ে সাধনা হয়। যোগী মনে ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করেছেন, তবে আবশ্যক প্রাণ পুরুষ প্রাণনাথকে পাওয়ার জন্য। তাই আমরা যোগী ঋষি মনে নয়, কিছুক্ষণের জন্য আমরা যদি কষ্ট করে ভগবানের নাম ভগবানের লীলা কীর্তন শোনার জন্য অবস্থান করি, তাহলে আমার যেন মনে হয় আজকে রাধা অষ্টমীর পরম তিথিতে আপনাদের খুবই মঙ্গল হবে। সকলে করবেন বিষ্ণুদেবের করুণা কৃপা প্রার্থনা করে আমাদের আজকে লীলা শুরু পর্যায়ে नमस्ते नरसिंहाय
গোবিন্দ কি সকলের হৃদয়ে গুরুদেব অবস্থান করে। গুরু তিন প্রকার। ভগবান যদি জানতে পারেন আগে থেকে কি হাজির হয়ে যায় যে ওখানে হরিনাম সংকীর্তন হবে, আর আমরা ভক্তরা ভগবান তার নাম শোনার জন্য সেখানে হাজির হয়েছে। পূর্ববর্তী যে সমস্ত শুদ্ধ ভক্তরা ছিলেন তাদের শ্রীমুখ থেকে আমরা রাধারানীর তত্ত্ব কথা শুনেছি, রাধারানীর তত্ত্ব কথা আমরা শ্রবণ করেছি। রাধারানী কি আমরা সকলে জানি যে কৃষ্ণের বামে আছে মানে হর পার্বতীর মতো। আমরা সকলে জানি কৃষ্ণের বামে আছে বলে রাম সীতার মতো, অনেকেই জানি, কিন্তু যারা তত্ত্বজ্ঞ তারা জানেন রাধারানী কে। যারা তত্ত্বজ্ঞ তারা জানেন রাধারানী কে। রাধারানী কৃষ্ণই। কৃষ্ণ আর রাধারানী কিন্তু এক আলাদা নয়। যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি রাধা ঠাকুর রানী তিনি কৃষ্ণ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহধারী, অনন্য বিলাস রস আস্বাদন করি। রাধার কৃষ্ণ এক আত্মা। একটা আত্মা কি করেছে? দুই দেহ ধরেছে। ওখানে বলছেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি। ওই হর পার্বতীর মতো ভাবলে হবে না, রাম সীতার মতো লীলা নয়। রাধার কৃষ্ণ একটাই, দুটো নয়। অনেকে বলে যে রাধা কৃষ্ণ প্রেম লীলা করেছেন, এই জাগতিক প্রেম লীলা নয়। জাগতিক যে প্রেম লীলা সেটা কি শরীর থেকে উদ্ভূত, শরীর সংক্রান্ত, শরীরকে কেন্দ্র করে রস আস্বাদিত হয়। এই শরীরকে কেন্দ্র করে রস আস্বাদন হয়। এই জাগতিক প্রেম লীলা কিন্তু রাধা কৃষ্ণের প্রেম লীলা নয়। যদি কেউ মনস্য বুদ্ধি করেন, যদি কেউ শরীর বুদ্ধি করেন, তাহলে কি হবে? তার অপরাধ হবে। খুব সাবধান, লীলা যখন শ্রবণ করবেন কখনো যেন এইরকম কি ভাববেন না। রাধারানী হচ্ছে কি আল্লাহের সার, প্রেমের মহাভাব। প্রেম বস্তুটা কি? তার মহাভাব হচ্ছে গিয়ে রাধারানী। তাই গুরুদেব, গুরু পাদপদ্ম হচ্ছে গিয়ে রাধারানী। গুরুর ভজন করা মানে রাধারানীর ভজন করা, আর রাধারানী একমাত্র কৃষ্ণের ভজন করেন। রাধারানী কৃষ্ণের ভজন করেন। সেই গুরুদেব হচ্ছে গিয়ে দয়াময়, কৃপাময়। এই কীর্তনটা লক্ষ্য করবেন, এর মধ্যে দিয়ে পুরো গুরুদেবের তত্ত্বটা বোঝা যাবে। সকলে মন দিয়ে শুনুন।
গুরুদেব, তুমি দয়াময়, তুমি করুণা। হরি বল। ওই মাতাজিকে বলো ভেতরে বসতে, ভেতরে দিয়ে বসতে। বিষয় বলিতে প্রভু দয়া শক্তি শ্রীকৃষ্ণে বসিতে নাই চাহে মনে, বিষয় ভোগিতে প্রভু দয়া শক্তি। বিষয়ের আশা নাই তার মন, বিষয়ের আশা নাই চাহে মন, বিষয়ের সদা কৃষ্ণ দাস বলে মায়ারে বুঝিল আপন স্বরূপ প্রভু না চিন্তিল। কৃষ্ণ দাস ভোলে মায়ারে ভজিল আপন স্বরূপ প্রভু না চিন্তিল। বিরূপে স্বরূপ পাবে মোহন, বিরূপে স্বরূপ নাহি মন মন। মায়া দিয়া কৃষ্ণ দুষ্ট সম্পদ না বুঝিল ভাব, সব কাছে দেবে দুলাহি চায়। দুষ্ট সম্পদ না বুঝিল আর, সাধু কাছে যেতে দয়ালি পার। অসুখের সঙ্গে থাকিয়া সতত, অসুখের সঙ্গে থাকিয়া সতত তোমার করুণা, তোমার কৃপা। পূজা প্রতিষ্ঠা আমরা কি চাই? কনক কামিনী লাভ পূজা প্রতিষ্ঠা, টাকা পয়সা ধন দৌলত। কামিনী মানে স্ত্রী, কনক কামিনী লাভ পূজা প্রতিষ্ঠা। আমাকে সম্মান করুক, আমাকে বড় করুক, প্রতিষ্ঠা। আমি অমুকের বাড়িতে গেলাম, আমাকে সম্মান দিল না, প্রতিষ্ঠা। বলছে কনক কামিনী লাভ পূজা প্রতিষ্ঠা। এগুলো থাকলে ভগবানের ভজন হয় না। একমাত্র গুরুদেবের কৃপাতেই এইগুলো দূরীভূত হয়।
এগুলো থেকে যারা দূরে থাকতে পারে তারাই গুরুদেবের কৃপা পায়। ওই জন্য বলছেন গুরুদেব দয়া। গুরুদেব, তোমার অপার করুণা আমরা এই ধরা ধামে মানব জীবন পেয়েছি। তোমার করুণাতেই আমরা এই জগতে অবতীর্ণ হয়ে সাধু সঙ্গে থাকার সৌভাগ্য পেয়েছি। আজ রাধা অষ্টমী বিশেষ তিথির পূর্ণ লগনে পূর্ণ মুহূর্তে তোমার চরণ বন্দনা করি। হে রাধারানী, তোমার চরণ বিনা আমরা কিছুই পাব না। তোমার অপার করুণা, তোমার অপার করুণাতেই
আমরা এই ব্রত পালন করতে পারছি। হে রাধা ঠাকুর রানী, তোমার তত্ত্ব বোঝা, তোমার তত্ত্ব বলার সৌভাগ্য আমার নেই। যদি গুরু গৌরাঙ্গ আর আপনাদের মতো ভক্তদের কৃপা হয়, সেই কৃপার ফলে তার তত্ত্ব কথা একটু আমি বলি। সময় খুব কম, অনেক কথা বলার ছিল, কিন্তু পাঠক বেশি ছিল তো তাই দেরি হলো। রাধারানী কে? ধ্যান দিয়ে শুনুন। রাধারানীকে জানতে গেলে আগে নিত্যানন্দ প্রভুকে জানতে হবে, নিতাই চৈতন্যকে জানতে হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে, চৈতন্য দেবের কৃপা না পেলে রাধারানীকে জানা যায় না। এই নিত্যানন্দ প্রভু আর চৈতন্য মহাপ্রভু, তার কৃপা পাওয়ার জন্য আমরা এই কীর্তনটা শ্রবণ করার পর রাধা তত্ত্বে প্রবেশ করি। সকলে মিলে বলবেন, সকলে মায়ের একটু অনুধ্বনি দিন তো। এই অনুধ্বনিতে সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যায়। এই অনুধ্বনিতে ভগবানের কথা শোনার প্রবৃত্তিকে জাগাই হৃদয়ের। শুনুন নিত্যানন্দ প্রভু। নিতাই চৈতন্য বলে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে আমার মন, নাচ রে আমার মন রে, নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে আমার মন।
নিত্যানন্দ প্রভুর কৃপা হলেই গৌর পাওয়া যায়, আর গৌরের কৃপা হলে রাধারানীকে পাওয়া যায়। আচ্ছা, রাধারানীকে পাওয়া কি অত সহজ? তিনটে বিষয়কে ভালোভাবে প্রথমে বুঝে নিতে হবে রাধা তত্ত্ব জানতে হবে। কি? শরীর, আত্মা, পরমাত্মা আর রাধারানী। কি কি বললাম? শরীর, আত্মা, পরমাত্মা, রাধারানী। শরীর হচ্ছে আমরা, এই জীব, এই জীবের যে শরীর রয়েছে সেই শরীর হচ্ছে গিয়ে পঞ্চভূতের ক্ষিতি, অপ, তেজ, মরু, বম। এই পঞ্চভূতের শরীর, তার মধ্যে রয়েছে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার। এই ক্ষিতি, অপ, তেজ, মরু, বম, এই যে সূক্ষ্ম যে শরীর, এই শরীর কি এখানকার? আমাদের গুরু গৌরাঙ্গরা শরীর দিয়েছেন। সবকিছু ভগবানের। ক্ষিতি, অপ, তেজ, মরু, বম, এই নিয়ে স্থূল শরীর, আর সূক্ষ্ম শরীর হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই শরীর মন দ্বারা পরিচালিত হয়। মন যেদিকে নিয়ে যাবে শরীর সেই দিকে ধাবিত হবে। মন যদি ভাবে আমি হরিকথা শুনবো, তবে শরীর শুনবে। মন যদি ভাবে আমি কষ্ট করেও বসে থাকবো, তবে শরীর থাকবে, না হলে নিচেই চলে যেতে হবে। কিন্তু শরীর এলো কোথা থেকে? ওই যে পাঁচটা জিনিস। ক্ষিতি মানে কি? মাটি। দেখুন, যার যেখানে উৎস আমরা সেখানে গিয়ে আনন্দ পাবো। আচ্ছা, যদি আত্মা না থাকে তাহলে শরীরের কোনো দাম আছে কি? যারা তত্ত্বজ্ঞ এখানে বসে রয়েছেন আমি বুঝতে পারছি, তারা বুঝতে পারছেন। আত্মা না থাকলে শরীরের কোনো দাম আছে? আচ্ছা, আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী মারা যায়, তাকে যদি একটা সোনার বাক্সের মধ্যে ভালো ফুল দিয়ে যদি 10 দিন রেখে দেওয়া হয়, তারপর কি পাওয়া যাবে? পচা গন্ধ। কেন? তিনি তো আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, বিশাল সম্মানীয় ব্যক্তি। সেই গন্ধ কেন আসছে? কারণ আত্মা নেই বলে। তাহলে শরীর থেকে, শরীরের তখনই দাম যখন আত্মা থাকে। আত্মা না থাকলে শরীরের দাম নেই। শরীর মৃত, জড় পদার্থ। আমরা জগতের তিনটি বস্তুকে দেখি: চেতন বস্তু, জড় বস্তু আর ভগবান। আর কিছু দেখি না। তাহলে ওই ক্ষিতি হচ্ছে গিয়ে মাটি। আচ্ছা, একদলা মাটিকে যদি ওপরে ছুঁড়ে দেওয়া হয়, কোথায় আসবে? নিচের দিকে। আগুন যদি জ্বালা হয়, তার শিখাটা কোন দিকে উঠবে? ওপর দিকে। কেন গো? মাটি ছুটলে নিচের দিকে নামছে, আর আগুন জ্বাললে ওপর দিকে উঠছে। কি ধোঁয়া কোন দিকে ওঠে? ওপর দিকে। কেন গো? কারণ জেনে রাখুন, তত্ত্ব রাধারানীকে জানতে গেলে। কারণ আগুন হচ্ছে সূর্য। সূর্য কোথায় থাকে গো? ওপরে। তাই আগুন উৎসের দিকে ছুটছে। উৎস। মাটি কোথায় থাকে? নিচে। তাই নিচের দিকে ছুটছে। জল কোথায় থাকে? সমুদ্রে। তাই নিচের দিকে ছুটছে। ক্ষিতি, অপ, তেজ, মরু, বম। আকাশ ফাঁকা জায়গা কোথায় থাকে? ওপর দিকে। নিচে কি ফাঁকা থাকে? ওপর দিকে। তাহলে আমরা উৎসের দিকে ছুটছি। উৎস। ঠিক তদ্রূপ আমরা কৃষ্ণের কাছ থেকে আসা জীব। তাই কৃষ্ণ হচ্ছে কি উৎস। আত্মা পরমাত্মার দিকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের আত্মাকে, তাহলে উৎসের দিকে যাওয়া হবে। তাই আমাদের আত্মাকে পরিচালিত করবে উৎসের দিকে যাওয়ার জন্য। সেই উৎস হচ্ছে গিয়ে আত্মা।
আত্মার সন্ধান করতে হবে। আমার হৃদয়ের মধ্যে যে আত্মা আছে তার কথা ভাবি কি? তার কথা ভাবি না। আমার হৃদয়ের মধ্যে পরমাত্মা ভগবান রূপে আছেন, তার কথা ভাবি কি? আত্মারও আত্মাকে পরমাত্মা, আত্মার আত্মাকে পরমাত্মা, আর পরমাত্মার আত্মাকে সেটা পরে বলছি। গৌরকে যদি না পাওয়া যায়, এই পরমাত্মার আত্মাকে জানা যাবে না। গৌর লীলায় জানিয়েছেন পরমাত্মার আত্মাকে। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। গৌর আসার আগে এই চারটে জিনিস প্রধান ছিল, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম। গৌর এসে অবতীর্ণ হয়ে বুঝিয়ে দিলেন এর পরেও একটা ধর্ম আছে। গৌর আমাদের কি দিতে এসেছিল? গৌরের কীর্তন শুনলে বুঝতে পারবেন। দেখুন, গাই গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে। গাই গোরা চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
জয় গোরা চাঁদ কি। আচ্ছা মা, লক্ষ্মী পূজার দিন আমরা বাড়িতে কি দিই? আলপনা। আচ্ছা, লক্ষ্মীর দিনে আমরা বাড়িতে আলপনা দিই, বাড়ি পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি, সুন্দর করে আলপনা দিয়ে লক্ষ্মী দেবী পুজো করি, কেন গো? ধন পাওয়ার জন্য, তাই না? বাড়িতে ধনধান্যে পূর্ণ হোক, তাই জন্য লক্ষ্মী পূজা করি। মা কালীর পূজা করি কেন? অমঙ্গল দূরীভূত হোক, মায়ের পূজা করি। দুর্গা পূজা করি কেন? দুর্গতি দূরীভূত হোক, সমস্ত দুর্গতি চলে যায়। আচ্ছা, যে লক্ষ্মী যেখান থেকে উদ্ভূত হলো আমরা তার পূজা করি কি? এই লক্ষ্মী দেবী কে? এই লক্ষ্মী দেবী কোথা থেকে উদ্ভূত হলো? আমরা কি তাদের পূজা করি? আমরা তাদের পূজা করি না। শুনুন, এই লক্ষ্মী দেবীর উদ্ভব হচ্ছে শ্রী রাধা রানীর কাছ থেকে। রাধা রানীর কাছ থেকে এই লক্ষ্মী দেবীর উদ্ভব। ধন পাওয়ার জন্য লক্ষ্মী পূজা করছি বটে, কিন্তু প্রকৃত ধন তারাই পাবে যারা তার ইষ্ট দেবেরও পূজা করবে। যেখান থেকে উৎস, আগুন যেমন সূর্যের দিকে যাচ্ছে উৎসর দিকে, তেমনি লক্ষ্মীর উৎস জানতে হবে রাধা রানীর কাছ থেকে। তাই রাধা রানীর যদি আমরা পুজো করি তাহলে সব পুজো হয়ে যাবে গো। লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, সরস্বতী পুজো, কে যদি বিদ্যা চায় সরস্বতীর পুজো করবে। কিন্তু আমরা যদি প্রকৃত ভগবানের কৃপা পেতে চাই তাহলে রাধা ঠাকুর রানীর চরণ বন্দনা করতে, একমাত্র তিনিই দিতে পারেন কৃপা। সেই রাধা ঠাকুর রানী কে? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম সব পেয়েছি, সবাইকে জয় করে ফেলেছি, কামকে জয় করতে পারিনি। যাদের প্রচুর টাকা তারা কামনা বাসনায় জর্জরিত, আজকে টিভি চায়, আজকে ফ্রিজ চায়, আজকে তারা একটা বিয়ে করেও শান্তি হয় না, একাধিক বিবাহ। কাম যুগ যুগ ধরে দেবাদি মহাদেব থেকে শুরু করে মনি ঋষি যোগীরা কামের দ্বারা বিচলিত হয়েছে। মনি ঋষি যোগীরা কামের দ্বারা বিচলিত হয়েছে। শিবজি কামকে দগ্ধ করেছে, তাই শিবজি কামকে দগ্ধ করেছে বলে কাম দহন বলা হয় ওনাকে। উনি কামের দ্বারা বশীভূত হয়নি, কিন্তু ওনার 3 নয়ন থেকে কামকে পুড়িয়ে দিয়েছিল, কিন্তু কাম বীজকে শিবজিও শেষ করতে পারেনি, বশীভূত করতে পারেনি। কামদেব বললেন সবাই আমার বশ, আমি যদি কৃষ্ণকে বশ করতে পারি তাহলেই হয়ে যাবে, সারা পৃথিবী আমার বশীভূত। তাই কৃষ্ণকে বশ করার জন্য যখন কামদেব চললেন, কৃষ্ণ বললেন তুমি এসো। জ্যোৎস্নার দিনে, পূর্ণিমার দিনে যখন আমি রাধা রানীর সঙ্গে অবস্থান করি, কামদেব গিয়ে যখন রাধা রানীর সামনে যখন হাজির হলো, বামে বামে রাধা রানীকে নিলেন, আর কামদেব সেই রাধা রানীকে দেখার সঙ্গে সঙ্গে মূর্ছিত হলো। বসনাতে কেউ পুরুষ বেশে যেতে পারে না, সবাইকে স্ত্রী বেশে যেতে হয়, কারণ রাধিকার দাসী, আমরা সবাই রাধিকার দাসী, সেখানে পুরুষের কোনো অস্তিত্ব নেই। কৃষ্ণকেও ওই দাসী বেশি যেতে হয়। সুতরাং যেখানে সবাই শুধু সেই দাসী, সেখানে কামের গন্ধ কোথায়? তখন
কামদেব রাধারানীকে দেখে মূর্ছিত গেলেন, বামেশী রাধা কৃষ্ণকে দেখলেন, তাই সুখ শারীর দ্বন্দ্বতে হয়েছিল। কি হয়েছিল গো? সুখ শারী কি বলেছিল? বলছেন আমি মদন মোহন, বলছেন কৃষ্ণ বলছেন আমি মদনকে মোহন করতে পারি, কৃষ্ণ হয়ে বলছেন। সুখ শারী কি বলল? আমার রাধা বামে যতক্ষণ, তুমি মদন মোহন কখন? আমার রাধা যদি বামে থাকে তবেই। শোনো, আমরা শেষের দিকে চলে এসেছি। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমাদের।
বৃন্দাবনে, এই বৃন্দাবনে একমাত্র দাসীদেরই অধিকার। নারদজি কংসের কাছে গেছে, কংস বলছে, হে নারদজি, হে নারদজি, আপনি বলুন, আপনি জগতে সবই তো জানেন, আপনি বলুন, আমি কৃষ্ণকে এতবার পাঠালাম কৃষ্ণকে বধ করার জন্য, এত অসুর পাঠালাম, কিন্তু কৃষ্ণকে বধ করতে কেউ পারলো না। কি করলে আপনি বলুন তো ঠাকুর, কি করলে কৃষ্ণকে বধ করতে পারবো? নারদজি বলল, ওই শোনো শোনো, কৃষ্ণকে ওভাবে বধ করা যায় না, কৃষ্ণকে ওভাবে বধ করা যাবে না। কৃষ্ণকে বধ করতে গেলে আগে কৃষ্ণের শক্তিকে বধ করে ফেলতে হবে। বলছে, হ্যাঁ, কৃষ্ণের শক্তি, সে আবার কে? বলছে, কৃষ্ণের শক্তি হচ্ছে শ্রীমতী রাধা রানী। যদি রাধা রানীকে বধ করা যায় তাহলে আপনা থেকে কৃষ্ণকে বধ হয়ে যাবে। বলছে, তাই? বলছে, হ্যাঁ, তুমি জানো না, সব শক্তি তো ওখান থেকেই আসে, সমস্ত শক্তির অধিকারী তো উনি, উনি হচ্ছে কি শক্তি, আর কৃষ্ণ হচ্ছে শক্তিমান। লক্ষ্মী ধন দেয় তাই ধনবান, আর রাধারানী কি দেয় গো? রাধারানী কি দেয়? আমি বলেছি বলবো, সমস্ত শক্তি তো কৃষ্ণের কাছ থেকে আসে, তাই কৃষ্ণকে রাধারানীর কাছ থেকে আসে। তাই আগে তুমি যাও, বর্ষনাতে চলে যাও, ওখানে গিয়ে আগে রাধাকে বধ করে এসো। যদি রাধাকে বধ করতে পারো, কৃষ্ণ আপনা থেকেই বধ হয়ে যাবে, তোমায় আর কিছু করতে হবে। কংস বলল, তাই? বলছে, হ্যাঁ। কংস নয়, সাধারণ কেউ ছিলেন না, কংস ছিলেন তান্ত্রিক। উনি বাতাস হয়ে গেলেন, বাতাস হয়ে চলে গেলেন বর্ষনাতে। বর্ষনাতে গিয়ে উনি বর্ষনায় যাহা তো প্রবেশ করতে যাচ্ছে, আর রাধারানী বলছে, ললিতে, ওই দেখ কংস আসছে, তুই কংসকে বল ওই সরোবরে চান করে আসতে, আমার রাজ্যে তো কোনো পুরুষের প্রবেশ নেই। ওই রাজ্যের কোন পুরুষের অধিকার নেই, তাই ওই রাজ্যে একমাত্র দাসীদেরই অধিকার। ওকে বল ওখানে চান করে আসতে। যাহা তক সরোবরে চান করলো, কংস একজন দাসী হয়ে গেল, বৃদ্ধ বয়স্ক দাসী। রাধারানীর সামনে হাত জোড় করে এসে বলল, বৃন্দাবনেশ্বরী, আপনি বলুন কি আমার সেবা? ললিতে, ওকে একটা সেবা দিয়ে দে, ওর একটা সেবা দিয়ে দে। তখন ললিতা বলল, আমাদের তো সবাই সেবা করার আছে, গোয়ালের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো গোবর পরিষ্কার, তাই গোয়ালের গরুগুলোর গোবর পরিষ্কার করার জন্য কংস 6 মাস ধরে সেই গোয়ালের গোবর পরিষ্কার করেছে। কৃষ্ণ বৃন্দাবনেশ্বরীর কাছে গিয়ে বলল, হে বৃন্দাবনেশ্বরী, হে বৃন্দাবনেশ্বরী, হে বৃন্দাবনেশ্বরী, আপনি আমার লীলায় বিঘ্ন করছে, আপনি কংসকে মুক্তি দিন। তখন বললেন, ললিতে, যাও, তুমি কংসকে বলো আবার ওই সরোবরে চান করতে। যাহা তো সরোবরে চান করলেন, আবার কংসের সেই রূপ ধারণ করলেন। তাহলে দেখুন, ব্রজধাম হচ্ছে এরকম, সেই ব্রজের মাটি, যেখানেই হয় হরিনাম সংকীর্তন, যেখানেই হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় মধুর বৃন্দাবন। তাই ব্রজেতে গিয়ে ভক্তের চরণ ধুলে নিতে হয়। রাধারানী যেখান দিয়ে হেঁটে যেতেন, কৃষ্ণ সেই যখন রাধারানীর সঙ্গে দেখা হতো না, তার চরণ ধুলে মাথায় নিতেন। রাধারানীর চরণ ধুলে চিন্তা করছেন, তিনি শশাগরা পৃথিবীর জগদীশ্বর। ব্রহ্মা শিব যোগী ঋষিরা যাকে যুগ যুগ ধরে তপস্যা করছে, যার সেই কৃষ্ণ রাধারানীর চরণ ধুলে দিচ্ছেন। কংস গিয়ে
অর্জুন গিয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করছেন, হে প্রভু, সবাই তো আপনার ভজন করেন, কিন্তু আপনি কার ভজন করেন? কৃষ্ণ বলেন, আমি কার ভজন করি জানো? সে হচ্ছে গিয়ে শ্রীমতী রাধা। সেই ব্রজ হচ্ছে সেই রকম ধাম। কৃষ্ণ সেখানে সেই ব্রজের ধুলা নিচ্ছেন। ওই জন্য ব্রজেতে যেতে হবে আর অঙ্গে তার ধুলা মাখতে হবে। ওই জন্য কি বলছেন শুনুন, আমাদের শেষ আর দুটো কীর্তন হয়ে শেষ হয়ে যাবে। আর দুটো কীর্তন হয়ে শেষ। অঙ্গে মাখো মাখো হে মিউজিকটা বন্ধ করো। অঙ্গে মাখো মাখো হে এই না বুঝে না অঙ্গে মাখো মাখো হে এই না বুঝে না মাখো মাখো হে এই না বুঝে না অঙ্গে মাখো মাখো হে এই না বুঝে না ধুলা রে গোপী মনের নো ধুলা নাই রে, ধুলা নাই রে, ধুলা নাই রে, গোপী পদের রেণু। সেই ধুলা বাঞ্ছা করে পদের রায় গানো সেই ধুলা বাঞ্ছা করে পদের রায় গানো। অঙ্গে মাখো মাখো হে এই না বুঝে ধুলা অঙ্গে মাখো মাখো হে, এই না বুঝে ধুলা ব্রজে গিয়ে ধুলা মাখবে। ব্রজ কোথায়? মানসেই ব্রজ। যেখানে হয় মধুর সংকীর্তন, এখানে যে সমস্ত ভক্তরা এসেছে তাদের চরণ ধরে করেছে, তাদের মনের অবস্থাটা সেই ব্রজরাস হয়ে গেছে। তাই এইটাই হচ্ছে ব্রজভূমি। সেই জন্য পদাকার কি বললেন? অঙ্গে মাখো মাখো হে এই না বুঝে ধুলা অঙ্গে মাখো মাখো হে, এই না ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, এই ভাগবত হয় ভাগবত বলে গঙ্গা মুক্ত হয় ভাগবতী বলে। অঙ্গে মাখো মাখো হে এই না বুঝে ধুলা অঙ্গে মাখো মাখো হে, এই না ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায় সংকীর্তনের ধুলা যদি অঙ্গে মাখা যায়, কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায় কোটি জন্মের পাপ ছাড়িয়া স্বর্গে চলে যায়। অঙ্গে মাখো মাখো হে এই না বুঝে ধুলা এই মাখো মাখো হে, এই না ব্রজের ধুলা। সংকীর্তনের ধুলা যদি লাগে পাখির গায়ে সংকীর্তনের ধুলা যদি লাগে পাখি গায়, সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠে যায় সেই পাপি নেচে নেচে বৈকুণ্ঠে যায়। অঙ্গে মাখো
কোথায় যে বা হয়ে গেল সর্বঙ্গ নষ্ট হয় চক্ষু হবার কালা সর্বঙ্গ নষ্ট হয় চক্ষু হবার কালা। অঙ্গে মাখো নবজের ধুলা हे माको माको है ना बोझल खुदा हरिओ সবাই মিলে হাতে তালি দিয়ে हे माको माको है ना बोझल खुदा हे माको माको সুদম নাচে নাচিতে লাগিল श्रीदम नाचे शुभम नाचे नाचिते लागिल রাজা সদাই নেচে নেচে কৃষ্ণ বলে নিল मानस सुदार नेचे नेचे कृष्ण कोले मिल সুদম নাচে নাচিতে লাগিল श्रीदम नाचे शुभम नाचे नाचिते लागिल রাজা সদাই নেচে নেচে কৃষ্ণ বলে নিল मानस सुदार नेचे नेचे कृष्ण कोले मिल অঙ্গে মাখো हरिओ নবজের ধুলা हे माको माको है অঙ্গে মাখো নবজের ধুলা ओ माको है ना बोझल ধুলা खुदा নাই রে ধুলা নাই ঘটি পদে রেলো धुला नहीं रे गोपी पदल रेणु সেই ধুলা বাঁচা করে পদে রাই গান সেই তুলা পাঁচ করে পদে দাই অঙ্গে माको माको है ना बोझल ধুলা हे माको माको है ना बोझल खुदा অঙ্গে माको माको है ना बोझल खुदा মাখো নবজের ধুলা অঙ্গে মাখো নবজের ধুলা এটা কি ধুলা নয় কি বলছেন ধুলা নাই রে গোপী পদের বেণু ধুলা নয় গোপী পদের বেণু দেখুন গোপীরাই একমাত্র রাধারানীর জন গোপীরাই একমাত্র রাধারানীর জন একবার ললিতা সকালবেলা কৃষ্ণের সঙ্গে ললিতার দেখা হয়েছে ললিতা কৃষ্ণকে বলছে কৃষ্ণকে বলছে আচ্ছা তানো না তুমি রাধারানীর সঙ্গে রোজ এই নিকুঞ্জবনে দেখা করতে আসো কিন্তু তুমি তো পুরুষ রূপ ধারণ করে আসো না কৃষ্ণ পুরুষ রূপ দর্শন ধারণ করে রসদগারে যান না তুমি তো পুরুষ রূপ দর্শন ধারণ করে আসো না তো তোমার সঙ্গে আমার বাজি রইল তুমি একদিন পুরুষ রূপ ধারণ করে এসো তখন কৃষ্ণ বলল হ্যাঁ আমি একদিন পুরুষ রূপ ধারণ করে আসবো যদি তুমি ললিতা বলো যদি তুমি আসতে পারো গোপী ললিতা বলেন যদি তুমি আসতে পারো তাহলে আমি তোমার দাস হয়ে যাব আমি রাধারানীর দাসী থাকবো না আমি তোমার দাস হয়ে যাব কৃষ্ণ বলল যদি আমি আসতে না পারি তাহলে আমিও রাধারানীর দাসী থাকবো না তোমার দাসী হয়ে যাব এই নিয়ে প্রতিযোগিতা তখন কৃষ্ণ চলে গেলেন চিন্তা করছেন মধুমঙ্গল কাছে গেছেন মধুমঙ্গল তুমি তো খুব পারবো তুমি বলো আমি কিভাবে গেলে আমি ওখানে বর্ষনাতে পৌঁছাতে পারবো তখন মধুমঙ্গল বলল আমি তোমাকে বলি শোনো তুমি একটা কাজ করো তুমি জ্যোতিষীর বেশ ধারণ করে যাও জ্যোতিষীর বেশটা আমি সাজিয়ে দেবো জ্যোতিষীর বেশে সাজিয়ে দিলেন কৃষ্ণকে কৃষ্ণ সেই জ্যোতিষীর বেশ করে চললেন বর্ষনায় যা তো গিয়ে হাজির হয়েছে সঙ্গে সঙ্গে একজন গোপীকে দেখে বলছে ও প্রভাবতী দেবী তখন গোপী ভাবছি আমার নাম কি করে জানলো আরে শোনো এই তুমি আমার নাম কি করে জানলে গো বলছে আমি হচ্ছি জ্যোতিষ বলছে হ্যাঁ তুমি জ্যোতিষ চলো আমার ললিতার কাছে চলো তখন ললিতার কাছে গেছি বলছে ললিতাকে দেখো তো হাত দেখো তো এর হাতটা একটু দেখো তো বলছে হাত দেখতে হবে না আমি মুখ দেখি সব বলি উনি হচ্ছে গিয়ে ললিতা ওনার মোছনাতে বাড়ি বলছি হ্যাঁ আমার কোথাও বাড়ি সেটাও আমার মুখ থেকে বলে দিলে তাহলে আমার প্রাণ সখী রাধারানী কার চিন্তা করে সর্বদাই কাঁদে
চোখের জলই হচ্ছে কি একমাত্র ভজন, সেটা রাধা রানী জানে। সব সময় কাঁদে। আমার রাধা রানীর হাতটা দেখে তুমি বলো তো তিনি কে? বলতে কে বলি? তখন রাধা রানীর হাতটা যখন দেখাচ্ছে, তখন কৃষ্ণ রাধা রানীর হাতটা ধরতে যাবে, তখন সখীরা রাধা রানী কৃষ্ণকে আটকে দিয়েছে। তখন বলছে ঢোকা যাবে না, ললিতার বারণ আছে, ঘরের মধ্যে হাতটা ধরতে দেবে না। তখন ললিতা বলছে না, তোরা আটকাস না, আমার হাত ধরো। ললিতা হাত বাড়ালেন, কৃষ্ণ হাতটা ধরলেন, ললিতা হাত ধরে কৃষ্ণকে রাধা রানীর কাছে নিয়ে গেলেন। রাধা রানীর হাত যাহা তো কৃষ্ণ স্পর্শ করেছে, তখন রূপ আর থাকছে না, কৃষ্ণের ওই রূপ আর থাকছে না। তখন রাধা রানী তীর দিচ্ছেন, রাধা রানীর হাতে কৃষ্ণ তীর দিচ্ছেন। তখন ললিতা বলছে কি হচ্ছে? কৃষ্ণ ধরা পড়ে গেলেন, বলছে আমি কিন্তু পুরুষ বেশে ঢুকেছি। তখন ললিতা বলল না 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 না, তুমি ঢুকতে পারোনি, আমার দাসীরা আটকে দিয়েছিল, তুমি ঢুকতে পারতে না যদি আমি তোমার হাতটা না ধরে প্রবেশ করতাম। তাই রাধা রানীর কাছে প্রবেশ করতে গেলে গুরু গৌরাঙ্গের কৃপা থাকা যায়। গোপীদের পদরেণু, এই ভক্তদের পদরেণু যদি মস্তকে নেওয়া যায়, তখনই রাধা রানী রাত্রে প্রবেশ করা যায়। যিনি বৃন্দাবনের চিন্তা করেন, যিনি বৃন্দাবনের ভাবনা ভাবেন, যিনি বর্ষণার ভাবনা ভাবেন, তিনি বৃন্দাবনে গিয়ে হাজির হয়ে যাবেন। সেই রাধা নামে কাঁদতে হবে। গৌর সেই রাধা নাম রাধা রানীর কাছ থেকে পেয়েছিলেন। রাধাকে গিয়ে বলছে রসদকারে, রাধা রানীর চরণ দুটো ধরে যখন আলতা পরাতে যাবে, কৃষ্ণের চোখের জলে রাধার চরণটা ভিজে যাচ্ছে, ঝাপসা হয়ে গেছে। আলতা রাধা রানীকে পরাতে পারছেন না, তার গায়ে লিখে দিলেন শ্যাম। জানিস ললিতে, কৃষ্ণ আমার চরণ যুগলে লিখে দিলে তার নাম। বুঝতে পারছে রাধা রানী কে? রাধা রানী হচ্ছেন গিয়ে কৃষ্ণের প্রেমের গুরু। রাধা রানী কে? কৃষ্ণের প্রেমের গুরু। তাই রাধা রানীকে জানতে গেলে চলুন বৃন্দাবনে। বৃন্দাবনে সবাই মিলে বলবেন এটাই লাস্ট কীর্তন, বৃন্দাবন পরিক্রমা করব, বৃন্দাবনের বোঝের পরিক্রমা করব। সবাই মানসে বৃন্দাবন পরিক্রমা করুন। এই বৃন্দাবন পরিক্রমার মধ্যে দিয়ে রাধা রানীকে অনুভব করবেন। আজকে রাধা অষ্টমীর দিনে রাধা রানীর আবির্ভাব কি করে হবে? হৃদয়ের মধ্যে, মনের মধ্যে আবির্ভাব করুন। ভাবুন আমি সেই বৃন্দাবনকে দর্শন করছি, আমি ব্রজে আছি, আমি রাধা কুণ্ডু, শ্যাম কুণ্ডু, গিরি গোবর্ধন দর্শন করছি। অন্তরে অন্তরে ভাবুন, তবেই আজকে রাধা রানীর আবির্ভাব। জয় রাধা ঠাকুর রানী কি। রাধা রানী কি দেন? প্রেম দেন। প্রেম হচ্ছে গিয়ে রাধা রানী প্রেমের গুরু। সেই প্রেম পেতে গেলে চলুন দেখলাম। সকলে বলবেন কিন্তু দাঁড়িয়েও নৃত্য করতে পারেন। शिवाय नित्य निकुंज बिहारी में नमः। श्री बिहारी बिहारी में जो जानते, श्री स्वामी हरिदास और विजय कराओ ब्रजमंडल की जो अधिष्ठात्री देवी है, वो हमारे समाज से राधा रानी। जो ब्रजमंडल 84 कोष में फैला हुआ है, जिसमें इसे राधा रानी का हृदय स्वरूप हमारा श्रीधाम वृंदावन है। तो आए मेरे साथ मिलकर जुगल छवि का ध्यान करते हुए और श्री राधा रानी का आश्रय लेकर ब्रजमंडल प्रमुख स्थानों का नाम लेते हुए श्रीधाम वृंदावन से अपनी यात्रा को प्रारंभ करिए। मेरा विश्वास है कि इस मानसिक ब्रज यात्रा के वास्तविक ब्रज यात्रा करने वाले फल मिलेगा। राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाली राधे,
कुटिया ब्रजमोही बनानी, हमको कुटिया ब्रजमोही बनानी, हमको कुटिया ब्रजमोही बनानी। जो कमिले नसीब बिछुदा और बीर बनका यमुना जल पानी, हम मिलन की परवाह नहीं, अपने ठकुरा चिराग करनी, अपने ठकुरा चिराग करनी, अपने ठकुरा चिराग करनी। जय राधे राधे, विष्णु प्यारी, प्यारी राधे राधे प्यारी, राधे राधे हरिदास दुलारी, राधे राधे बंदी प्यारी, राधे राधे हमारी प्यारी, राधे राधे प्यारी, राधे राधे सबकी प्यारी, राधे राधे हो प्यारी प्यारी, राधे राधे प्यारी प्यारी, राधे 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 आए श्री राम वृंदावन में प्रवेश करिए। वृंदावन में राधे राधे चंद्रगांव में राधे राधे काली गए पर राधे राधे चौपट में राधे राधे पान गली में राधे राधे पान गली में राधे राधे पान गली में राधे राधे शिवागंज में राधे राधे प्रेम गली में राधे राधे सकल गुरु राधे राधे तिरुवन में राधे राधे ऋषिगढ़ में राधे राधे तिरुपति में राधे राधे बक्सीपत में राधे राधे गैरगदरी राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली रात राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली रात राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली रात राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली रात राधे 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 बरसाने वाली राधे हाथ से ताली की सेवा को बोले राधे 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 बरसाने वाली राधे कुंड पे शर्म महादेव तेरी प्यारी तेरी प्यारी मोहन जी गोपी नाथ जी राधा दामोदर राधा राज जी साथी गोपाल जी राधा वल्लभ जी राधा वल्लभ जी शिवरमन जी राधा आचरण में बन में चारण बन में गोपाल बन में वृंदावन का कंकड़ बोले श्री राधे राधे वृंदावन का कंकड़ बोले श्री राधे राधे चौलोरी के लहरा बोले श्री राधे राधे श्री राधा राधा श्री राधा राधा श्री राधा राधा श्री राधा राधा
রাধে 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 राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे राधे बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे जय राधा ठाकुर रानी की राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाले राधे 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 राधे
সহস্র কৃষ্ণ নাম বলার সময় যারা বলছেন রাধারানীর জন্মদিনে, বুঝতে পারছেন কৃষ্ণের কতটা চরণের মধ্যে কে পৌঁছে যাবেন? সকালে বলুন
জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি নিতাই গৌর হরি বল।